নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আজকে একটা সবজি মশলা বানাবো। তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনের উপর একটা কড়া বসিয়ে দেবো। মশলাটা বানাতে আমার 4টে তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেবো। শুকনো লঙ্কা এই দুটো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ সব একসাথে ভালো করে ভেজে নেব। একদম হালকা আঁচে ভাজবো। মশলাটা ভেজে নিয়েছি, খুব লেভেলে আছে। মশলাটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা চাল মগজ, যেটা চাল কুমড়োর দানা। এইভাবে মশলা বানিয়ে রাখলে তাড়াতাড়ি, ধরো কোনো সবজি রান্না করছো, কোনো কিছু বাটাবাটি ঝামেলা ছাড়াই একটু এই মশলা 1 চামচ ফেলে দিলেই তরকারির স্বাদ অন্যরকম হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার লাভিয়ে নেবো। মশলাটাকে পোড়ালে হবে না। দেখুন সব আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন আমি একদম লেবা উনুনে ভেজেছি। মশলাটাকে ঢেলে নিয়েছি। একটু হালকা ঠান্ডা করে নেব। এর মশলাটাকে গুঁড়িয়ে নেব। একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। এটা মিক্সিতেই করলে ভালো হয়, শিলনোড়াতে করলে একটু ছড়িয়ে যাবে। মিক্সিতে করলে ভালোভাবে গুঁড়িয়ে নেওয়া যাবে। এর মধ্যে সব ঢেলে নেব। তাও আমার হাত থেকে পড়ে গেল। গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন মশলাটা কত সুন্দর সেন্ট হয়েছে। দেখুন যে কোনো তরকারি দেবেন, তরকারির একটা আলাদা সেন্ট হবে। তাই দেখুন এইভাবে মশলা করে যদি আপনারা কৌটোয় ভরে রেখে দেন, যখন তখন তরকারি দিতে পারবেন। আর তরকারির স্বাদ গন্ধ খুব সুন্দর হবে। দেখুন মশলার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবেন। একটা কৌটো নিয়েছি, এই কৌটোটার মধ্যে মশলাটা ভরে রেখে দেবো, যাতে না মশলাটা নষ্ট হয়ে যায়। এই মশলাটা শুধু রান্নায় নয়, আপনারা চাইলে ধরো একটু বাড়িতে মশলা মুড়ি মাখিয়ে খাচ্ছেন, তাতেও দিয়ে খেতে পারবেন। তো কিন্তু ভালো টেস্ট হয়।
সব রকম দিয়ে যখন মশলা মুড়ি বাড়িতে বানাবেন তখন এই মশলাটা অল্প একটু দিয়ে খেয়ে দেখবেন, এটাও টেস্ট হয় ভালো। আর যেহেতু এটা ঘরোয়া মশলা, এর কোনো অগুণ নেই, আপনারা চাইলে এই মশলার মধ্যে হলুদ দিতে পারবেন। দেখ, আজকে ভিডিওটা এই পর্যন্ত।